বগুড়া ধনুডে একটা তাফসীর মাহফিল হয়েছে। রাজশাহীর একজন আলোচিত একজন আলোচক আবরারুল হক আসিফ, এই মাওলানা যখন তাফসীর করতেছিলেন, লক্ষ লক্ষ জনতা তার সামনে হাজির। তিনি কোরআন থেকে কথা বলছিলেন যে আগামীতে কোরআনুল কারিমের পার্লামেন্ট কায়েম করতে হবে, কোরআনুল কারিমের স্টেজ কায়েম করতে হবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে পরিবার পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এই কথা যখন বলতেছিলেন, কিছু নামধারী নেতারা সাথে সাথে এসে বাধা দিল। আচ্ছা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, আল্লাহর কোরআন দিয়ে পরিবার চলুক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা আমরা চাই কে চাই না? সবাই চাই কে চাই না? আমরা সবাই চাই। কারণ মুসলিম যদি আমরা দাবি করি, মুসলমান যদি নিজেকে প্রমাণ করতে চাই, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটাই সঠিক। এর বিরুদ্ধে যারা যাবে, এর বিরুদ্ধে যারা পদক্ষেপ নেবে, তাদেরকে এই পৃথিবীর জমিন থেকে প্রতিহত করতে হবে। আমাদের কথাকে যারা বাধা দিতে আসবে, শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এত বড় স্পর্ধা, কোরআনুল কারিমের মাহফিলে এসে কোরআনের কথা বললে, কোরআন দিয়ে সমাজ পরিচালনার কথা বললে, ইসলামের কথা, কোরআন দিয়া দেশ পরিচালনা কথা বললে গায়ে জ্বলে। তুমি মুসলমান নিজেকে দাবি করো কেমনে? এটাই তো আমার সন্দেহ হয়। ঠিক কিনা কথা বলুন? মুসলমান থাকতে পারবে? আর জোরে বলেন, মুসলমান থাকতে পারবে? কোরআনের সমাজ আমরা চাই, কোরআনের সমাজ তারা চায় না। কারণ তারা জানে কোরআনের সমাজ যদি চালু হয়, চুরি আর করা যাবে না। কোরআনের সমাজ যদি চালু হয়, টেন্ডারবাজি করা যাবে না। কোরআনের সমাজ যদি চালু হয়, সাদাবাজি আর করা যাবে না। কোরআনের সমাজ যদি চালু হয়, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ পৃথিবীর জমিনে আর থাকবে না। কোরআনের সমাজ যদি চালু হয়, রাস্তা, কালভার্ট, ব্রিজ মেরে খাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? আমরা চাই কোরআনের সুশাসন কায়েম হয়ে পৃথিবীর জমিনটা একটা সোনার সমাজ হবে। এটা আমরা চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম অলাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। এখানে দেখার পথে আল্লাহ পাক কোরআনের কথা বলছেন। চোখ আছে, আমি আল্লাহ চোখ দিছি, চোখ দিয়ে কোরআন দেখে না। আমি আল্লাহ চোখ দিছি হাদিস দেখানোর জন্য, হাদিস দেখে না। আমি আল্লাহ চোখ দিয়েছি আল্লাহর নিয়ামত দেখার জন্য, নিয়ামত গুলো দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। এরকম মানুষ আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে চোখ আছে, চোখ দিয়ে দেখে না, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ময়দানে পাঠিয়ে দিবেন। 3 নাম্বার হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2টা করে কান দিয়েছি, কিন্তু কান দিয়ে তারা শুনবে না। বন্ধুগণ আমার, কি শুনবে না? আল্লাহর কোরআন শুনবে না, রাসূলের হাদিস শুনবে না, ইসলামের কথা শুনবে না। কোরআনুল কারীমের কথা না শুনি গান শুনবে কান দিয়ে, থিয়েটার শুনবে, যাত্রা শুনবে, এই সমস্ত বাজে জিনিসগুলো শুনবে। কোরআনুল কারীমের মাহফিলে কোরআনুল কারীমের কথা শুনবে না। এই চরিত্র যাদের ভিতরে আছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওরাও চলে যাবে আল্লাহর জাহান্নামের ময়দানে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের আলোচনা চলছে, অথচ কান আল্লাহ পাক দিয়েছে, এই কান দিয়ে কোরআন শুনতে আসতেছে না। এই সমস্ত মানুষ কোথায় যাবে? এটা তো আমার দোষ নাই, আল্লাহ পাক কোরআনে বলেছেন এদের স্থান জাহান্নামে। আল্লাহ পাক এই 3টা চরিত্রের অধিকারী। চোখ আছে, চোখ দিয়ে দেখে না, কান আছে, কান দিয়ে শোনে না, অন্তর আছে, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না। এই 3টা চরিত্রের অধিকারী মানুষগুলোকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছে উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পেদ জানোয়ার। এখন চতুষ্পেদ জানোয়ার গরু হতে পারে, চতুষ্পেদ জানোয়ার ছাগল হতে পারে। কয়টা পা? চতুষ্পেদ মানে 4 পে। চতুষ্পেদ মানে কি? 4 পে জানোয়ার। 4 পে জানোয়ারের ভিতরে গরু হতে পারে, ছাগল হতে পারে, কুত্তা হতে পারে, বিলাই হতে পারে, সর্বনিকৃষ্ট প্রাণী শুকুরও হতে পারে। ঠিক কিনা কথা বলুন? একটু আওয়াজ দেন না ভাই, ঠিক কিনা কথা বলো? সর্বনিকৃষ্ট প্রাণী শুকুরও হতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তিনটা চরিত্রের অধিকারী যারা হবে তারা যেন চতুষ্পেদ জানোয়ার গরু, চতুষ্পেদ জানোয়ার ছাগল, চতুষ্পেদ জানোয়ার কুকুর, চতুষ্পেদ জানোয়ার শুকুর। আল্লাহ পাক এ কথাও বলে ক্ষান্ত হয় নাই, আরো কড়া কথা কোরআনের ভিতরে বলেছেন, বালহুমাদল, বরং তার চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার চাইতে নিকৃষ্ট এরা, শুকুরের চাইতেও নিকৃষ্ট এরা, কুকুরের চাইতেও নিকৃষ্ট এরা। এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? এটা আল্লাহ পাক বলেছেন। কেন নিকৃষ্ট? নিকৃষ্ট এই জন্য বলেছেন আল্লাহ পাক। দেখবেন চতুষ্পেদ জানোয়ার শুকুর নিকৃষ্ট প্রাণী। এই শুকুর যদি রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাবে, আর আপনি একজন মানুষ রাস্তা দিয়ে লাঠি নিয়ে শুধু দাঁড়াবেন, কিছুই বলেন নাই, লাঠি নিয়ে শুধু দাঁড়াবেন, শুকুর সেও কিন্তু সামনে আসবে না, রাস্তা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাবে। কেন? সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। নিকৃষ্ট একজন প্রাণী, সেও বুঝতে পারে আমাকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আক্রমণ করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, যার কারণে রাস্তা ছেড়ে দিয়ে চলে যায় অন্যত্র। কিন্তু এই পৃথিবীর জমিনে মানুষরূপী এমন কিছু চতুষ্পে জানোয়ার বসবাস করে, যাদেরকে কোরআন দিয়ে বুঝাবেন, হাদিস দিয়ে বুঝাবেন, যুক্তি দিয়ে বুঝাবেন, তর্ক দিয়ে বুঝাবেন, সঠিক বুঝ অন্তরের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পেদ জানোয়ার, বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা কথা বলুন? তাকবীর দান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনারা যে রাগ করবেন না, এটা তো আগেই জানি, কারণ আমি দীর্ঘ সময়ের জন্য এখানে বসেছি, অল্প সময়ের জন্য কিন্তু বসি নাই, এটা তা জানেন তো। তবে আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন কণ্ঠস্বর, স্বাস্থ্য, ফিটনেস একটু ভালো করে দেয়। কারণ গতকালকে আপনার ধূমকেতু বলে না, রাজশাহী যেটা, তাই সকালবেলা ধূমকেতু ট্রেন আমার মাহফিল ছিল সেই নওগাঁ জেলার নিয়ামতপুর থানা, একেবারে শেষ সীমান্তে। গতকালকে ধূমকেতু ট্রেনটা আসার কথা হলো 9:30টায়, রাইট টাইম, আসতে হলো 1:30টায়। এখন আমার টিকিট কাটা রয়েছে এসিতে, বেশ 2 জন মানুষ যাব, টাকা খরচ হয়ে গেছে। তো এখন যদি আমি ভেঙে যাই তাও তো যাওয়া সম্ভব হবে না, যার কারণে একটু অপেক্ষাই করলাম, দেখি কোন সময় আসে। এই আস্তে 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 চলে গেল 1:30টা। এখন যাইতে যাইতে আমার মাহফিলের অবস্থা খারাপ। মাহফিল শেষ করে আবার রওনা হয়েছি, এসে জোহরের নামাজ পড়ছি, বাড়িতে এসে রেস্টও নিতে পারিনি, কিছুই করতে পারিনি। এক কথায় ঘুম প্রচন্ড চোখে এসে চাপ দিচ্ছে ঘুমানোর জন্য, কিন্তু সম্ভব তো হবে না। এজন্য আপনাদের কাছে একটু দোয়া চাই, যেন কণ্ঠস্বর আর ফিটনেস আল্লাহ পাক যেন ভালো রাখেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যেন দীর্ঘ সময় কোরআন এবং হাদিসের কথা বলতে পারি এবং আপনাদের শোনাতে পারি। দোয়া করবেন না ভাই? জোরে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে বসে যাই, আল্লাহর কোরআন থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা হামিম আশ-শাদ্দা থেকে তেলাওয়াত করেছি। 30 নম্বর আয়াত, 30-31 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। সম্মানিত হাজিরিন, হামিম আশ-শাদ্দা কোরআনুল কারীমের একটা অত্যন্ত মূল্যবান একটা সূরা। আপনারা সবাই জানেন, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। আমার সঙ্গে একটু কথা বলেন তো ভাই, কয়টা সূরা? সবাই বলেন কয়টা? 114টি সূরা নাজিল করেছেন। এই কোরআনে 6666টি আয়াতও কোরআনে আল্লাহ পাক দান করেছেন, 30টা পারা দিয়েছেন। এত বড় একটা কোরআন, এই কোরআনের একটা আয়াত, একটা সূরা, একটা শব্দ পৃথিবীতে এমনি এমনি আসে নাই, বিনা কারণে নাজিল হয় নাই। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা এই পৃথিবীর জমিনে আসার পিছনে দুনিয়ায় এক একটি করে কারণ বিদ্যমান। ঠিক না কথা বলুন? এক একটি করে কারণ আছে, কারণ ছাড়া একটা সূরাও আসে নাই, একটা শব্দ আসে নাই। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাও এই পৃথিবীতে আসার পিছনে একটা কারণ আছে। আছে না নাই? একটা কারণ আছে। কোন কারণে আসছে, এই কারণটা যদি আমি আগে আলোচনা করি তাহলে আলোচনাগুলো বোঝার সুবিধা হয়ে যাবে। ঠিক না কথা বলুন? তার আগে আমি আপনাদের সম্মুখে আলোচনা করি, এই কোরআনটাকে আল্লাহ পাক 2টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগ? রাসূলের নবুয়ত 23 বছর, নবুয়তের জিন্দেগি কত বছর? 23 বছর। এই নবুয়তের জিন্দেগিকেও 2টা পার্টে ভাগ করেছেন।
একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। কোরআনটাকেও দুইটা পাঠ করেছেন, একটা মাক্কি আর একটা মাদানী। তার মানে রাসূল মক্কায় নবুয়তের পরে অবস্থান করেছিলেন 13 বছর। এই 13 বছর নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া রাসূল যত জায়গায় সমস্যায় পড়েছেন, প্রত্যেকটা সমস্যার সমাধান কল্পে আল্লাহ 1 আয়াত 2 আয়াত 3 আয়াত এরকম ভাবে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। যতগুলো সূরা আল্লাহ পাক মক্কার জমিনে নাজিল করলেন, প্রত্যেকটা সূরার নাম পড়ানো হলো মাক্কি সূরা। কি সূরা? যেহেতু মক্কায় নাজিল হয়েছে এজন্য নাম কি দেওয়া হলো? মাক্কি সূরা। এরপরে রাসূল আল্লাহ পাকের অর্ডার পেয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে অবস্থান করলেন 10 বছর। কয় বছর? 10 বছর। এই 10 আর 13 23, 10 বছর অবস্থান কালে রাসূলের উপরে আল্লাহ পাক যতগুলো সূরা নাজিল করলেন, প্রত্যেকটা সূরার নাম দিয়ে দিলেন মাদানী সূরা। মদিনায় যেহেতু এজন্য নাম মাদানী সূরা। এই হলো দুই ধরনের সূরা, একগুলো হলো মাক্কি আর একগুলো হলো মাদানী। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটা হলো মাক্কি সূরা। তার মানে রাসূল মক্কায় থাকা অবস্থায় এই সূরাটা রাসূলের উপরে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নাজিল হলো? এই সূরাটার নাম সূরা হামিমাস সাজদা। হামিমাস সাজদা কেন দেওয়া হলো? এই সূরার নামটা হামিমাস সাজদা কেন দেওয়া হলো? এই সূরার শুরুতেই আছে হামিম, একটা শব্দ আছে। এই সূরার শুরুতেই হামিম বলে একটা শব্দ আছে, আর সূরার মাঝখানে একটা সিজদার আয়াত আছে। এই দুইটা জিনিস মিলে হামিম আর সিজদার আয়াত, এই দুইটা শব্দ মিলে নাম দেওয়া হলো হামিম আর সাজদা। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো জানার দরকার আছে না নাই? সবাই বলুন, জানার দরকার আছে না নাই? তাফসীরমূলক আলোচনা শুনতে গেলে এই ধরনের আলোচনা আগে শুনতে হবে, তাহলেই কথাগুলো সুন্দরভাবে বোঝা যাবে। এবার আসুন, সূরাটা কোন সময় নাজিল হলো, নাজিল হওয়ার সময়কাল কখন, এই সূরাটা কোন সময় এই দুনিয়াতে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। সম্মানিত হাজিরিন, সময়টা যদি বর্ণনা করতে যাই, এমন একটা সময় রাসূলের মাক্কি জীবনে একেবারে প্রাথমিক অবস্থা। হযরতে আমির হামজা রাসূলের প্রিয় চাচা, তিনি ইসলাম কবুল করেছেন। হযরতে ওমর এখনো ইসলাম কবুল করেন নাই। রাসূলের সাহাবী হযরতে ওমর এখনো ইসলাম কবুল করেন নাই, আর রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এই একটা মাঝামাঝি একটা অবস্থায় রাসূলের উপরে এই সূরাটা নাজিল হলো। কেন নাজিল হলো? এবার কারণ বর্ণনা করতেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা কেন নাজিল করে দিলেন? মক্কার জিন্দেগিতে ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের মানুষগুলো যখন ইসলামের দিকে আসতেছিলেন, মুসলমানদের সাংগঠনিক উন্নতি হতে লাগলো। তার মানে মুসলমানদের দলে আস্তে আস্তে মানুষগুলো সংখ্যায় বৃদ্ধি পেতে লাগলো। সংখ্যায় যখন বৃদ্ধি পেতে লাগলো, সাংগঠনিকভাবে যখন উন্নতি হতে লাগলো, গোটা মক্কার জমিনে আনাচে কানাচে যখন সব জায়গায় কালিমার দাওয়াতগুলো পৌঁছাইতে লাগলেন, বন্ধুগণ আমার, এমন একটা অবস্থায় কাফেরেরা চিন্তা ভাবনা করতে লাগলো, মুহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ সম্প্রসারণ করতেছে, দাওয়াতি কাজ যেরকম ভাবে বিস্তারিত ছড়ায় দিচ্ছে, এই ধরনের দাওয়াতের কার্যক্রম যদি কিছু কাল যাবৎ দুনিয়ায় চলতে থাকে, আমাদের এই নেতাগিরি কিন্তু শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা করি কাফের বেঈমানেরা পরিকল্পনা শুরু করতেছিল মুহাম্মাদের এই দাওয়াতটাকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়। গভীরভাবে খেয়াল করেন, মনোযোগ দেন। মনোযোগ না দিলে কোরআনের কথা কিন্তু বোঝা যাবে না। খুব গভীরভাবে মনোযোগ। রাসূলের এই দাওয়াতটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রাসূলের এই মিশনটাকে থামিয়ে দেওয়ার জন্য, মক্কার জমিন থেকে চিরতরে কোরআনের দাওয়াতটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার বন্ধুগণ যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীজি একদিন কাবার চত্বরের ভিতরে বসে আছেন। মসজিদে হারামের ভিতরে আল্লাহর নবীজি এক পাশে বসে আছেন, আর কাফের মুশরিকিরা দল বেঁধে মসজিদে হারামের আর এক পাশে বসে গল্প গুজব করছেন। আমার নবী এক পাশে বসে বসে ইবাদত বন্দি করেছেন। এমত অবস্থায়
ওই মসজিদে হারামের ভিতরে মক্কার জমিনের একজন উল্লেখযোগ্য নেতা, আমার বন্ধুগণ, নাম তার উতবা ইবনে রাবিয়া। উতবা ইবনে রাবিয়া মসজিদে হারামের ভিতরে প্রবেশ করলেন। উতবা ইবনে রাবিয়া সে ইসলাম কবুল করে নাই, সে কাফের। মক্কা মসজিদে হারামের ভিতরে যখন প্রবেশ করেছে, মসজিদে হারামের ভিতরে প্রবেশ করে দেখতেছেন এক পাশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর এক পাশে কাফের বেঈমানেরা আসর জমায়ে গল্প গুজব করেছে। উতবা ইবনে রাবিয়া কাফেরদের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের কাছে গিয়ে বসে পড়লে, আমার বন্ধুগণ, তাদের কাছে গিয়ে যখন বসে পড়লো, তাদের কাছে গিয়ে বলতেছে, ওগো মক্কার নেতারা, উতবা ইবনে সাইবা, আমার বন্ধুগণ, তাদেরকে বলতে লাগলো, দেখো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসে আছে, আজকে মুহাম্মাদের কারণে গোটা সমাজ বিশৃঙ্খলা হয়ে গেছে, গোটা দেশ বিশৃঙ্খলা হয়ে গেছে, গোটা এলাকা বিশৃঙ্খলা হয়ে গেছে। এই জন্য বিশৃঙ্খলা হয়েছে। রাসূল যখন কালিমার দাওয়াত দিয়েছেন, এক পরিবারের যদি 3 জন সদস্য থাকে, একজন কালিমা পড়েছেন, 2 জন পড়ে নাই, গন্ডগোল লাগবে কি লাগবে না? সবাই বলেন, লাগবে কি লাগবে না? 2 জন কালিমা পড়েছে, একজন পড়ে নাই, এরকম গোটা সমাজ একবারে ছেয়ে গেছে, গোটা সমাজ একবারে তছনছ হয়ে যাচ্ছে। ওদের ভাষা হলো মুহাম্মাদের কারণে গোটা সমাজে অশান্তি হয়ে গেছে। আমার বন্ধুগণ, দেখবেন বর্তমানে এমন একটা অবস্থা আমাদের বর্তমানে দেশে, আমাদের দেশে এমন একটা অবস্থা, আমাদের দেশে দলাদলি আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই?